আছি দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আর নিউ ভিডিও। আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখানে আমার সব জায়গায় যাওয়ার ফ্রেন্ড। তুই কি শরীরটা খারাপ? ওর উবেরে উঠলেই গা গোলায়। যাই হোক, এখন বেরিয়ে গেছি আমরা। আজকে আমরা যাচ্ছি নিকো অ্যামিউজমেন্ট পার্কে। আর আজকে দেখো আমি নতুনত্ব করে কিছু আইলাইনার পরেছি, গ্রাফিক লাইনার। কেমন লাগছে জানিও। এখন মাঝ রাস্তায় আছি। এই যে উবারওয়ালাটার গাড়িতে উঠেছিলাম, বাচ্চা একটা, ঠিক আছে, গাড়ি চালাচ্ছে, ফোন করতে করতে গাড়ি চালাচ্ছে। আমার না খালি মনে হচ্ছে বলবো যে ফোনটা রাখো, রেখে গাড়িটা চালাও। ফোন করছে আর গাড়ি চালাচ্ছি। এখানে এখন আমরা পেট্রোল পাম্পে এসছি। পেট্রোল পাম্পে না এসে দাঁড়িয়ে আছে, সামনের গাড়ি চলে গেছে, লোকটা চলে গেছে, তারপরেও দাঁড়িয়ে আছে। আমি তখন সাথীকে বলছি সামনে তো ফাঁকা নেই, তখন বলতে উঠে তারপর চালাচ্ছে। এ দেখো সারা রাস্তা কিন্তু উবার ড্রাইভারটা ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল, আর আমরা কিছু বলি। সাথীর এমনিতেই শরীরটা খারাপ লাগছিল। বাই দা ওয়ে, আমরা কিন্তু চলে এসেছি নিকো পার্কে সুস্থভাবে। ফাইনালি চলে এসেছি। উবারের যে ছেলেটার কথা বলছিলাম, যা বিরক্তিকর ছিল, আমারও মাথা গরম হয়ে গেছে, সাথীরও মাথা গরম হয়ে গেছে। বাই দা ওয়ে, আমরা এখানে ঢুকবো অনলাইন, আই থিঙ্ক বললাম না অনলাইন, আই থিঙ্ক ওই দিক দিয়ে, তো সবাই এদিক দিয়ে ঢুকছে, আমাদের ওই দিকে যেতে হচ্ছে। আমরা যতবার এসেছিলাম অনলাইনে টিকিট কেটেছি, কারণ অনলাইনে আই থিঙ্ক অফার পাওয়া যায় আর ভিড়টা পাওয়া যায় না। আজকে কিন্তু একদমই এখানে ভিড় নেই, পুরো ফাঁকা। আমি ঢুকবো। এখানে না খাবার নিয়ে ঢোকা অ্যালাও নেই, আর আমরা দুটো চকলেট এনেছি। কিছু তো বললো না, কিছু বললো না, আই থিঙ্ক ফাঁকা বলে। আর আমাদের এই যে ছোট ছোট ব্যাগগুলো, খাবার দাবার নিয়ে আসতে, হ্যাঁ আমাদের ছোট ব্যাগ দেখে আই থিঙ্ক চেক করেনি। শুধু অ্যামিউজমেন্ট পার্কের টিকিট কেটেছে। কি ভালো লাগছে দেখ রোদের মধ্যে। আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন প্রচুর মেঘলা ওয়েদার ছিল। ও বলছে আমি যাবো না আজকে, আমি ওকে বলছি তুই চল, কিছু হবে না, রোদ উঠবে, আমি ওয়েদার রিপোর্ট দেখেছি। আমি তো চাইছিলাম আজ মেঘলাই থাকুক, কারণ এই যে আমি সোয়েটার পরে এসেছি, আর ভেতরে দুটো 3-4টে লেয়ার পরেছি। গেট রেডি দেখলে তোমরা বুঝতে পারবে এটা কি নতুন হয়েছে। যা, ঘোড়াটা ছেড়ে দিল। এগুলো সবেতেই আমি চড়ে নিয়েছি। ছেড়ে দিচ্ছে নাকি রে? হ্যাঁ রে, তাড়াতাড়ি কর, আমি উঠবো। এসেই এখন ঘোড়ায় উঠে পড়েছি। এই যে এখানে সাথী বসেছে আমার সামনেরটায়, আমি এটাতে বসেছি। এটা ঘোড়া ছেড়ে দিয়েছে, ভালো করে তুলতে পারছি না। ফার্স্ট টাইম তো লাইফে ফার্স্ট টাইম। এখন আমরা ঢুকতে চলেছি এই ভুলভুলাইয়াতে। এটাকে কি জানো, মিরর মেজ বলে, বাট আমি তো ভুলভুলাইয়াই বলি। চলে আসো, অফ করবি না? হ্যাঁ, এই জায়গাটা একবারে তুমি দাঁড়িয়ে থাকতেই পারবে না, পুরো মাথা ঘুরিয়ে দেয়, মনে হয় ব্রিজটাই যেন ঘুরছে। ভাই আমাদের পেছনে দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে গেল, ঠিক আছে, বাট আমি করেই ছাড়বো এটাকে। দেখো আমি করবোই, এটা কমপ্লিট করবোই। আর সাথে হারিয়ে যাবি তুই, এখানে আমি তোকে রাস্তা দেখে নিয়ে যাচ্ছি, তুই আয়। ভাই ভাবছিস তো খুঁজে হারিয়ে যাবি না? না এটা না। এখানে দেখো একটা চেয়ার দেখা যাচ্ছে, ওটাতে আমাদের বেড়াতে হবে।
আমি পেরেছি। ওনার রাইডে চড়তে আমার বিশাল আনন্দ হয়। ওইটাতে উঠবি, আরে হেভি মজা হবে, তোকে বলে বোঝাতে পারবো না, আমার হেভি আনন্দ হচ্ছে। আমরা এখন ওই রাইডে উঠিনি, এখানে এসে বসে আছি। প্রবলেম হয়ে গেছে একটা, আমরা এখানে ভেবেছিলাম আমরা তো ওয়াটার পার্কে যাব না, তো অনলাইনে টিকিট কাটি আর 180 টাকা দিয়ে টিকিটটা কাটি, যেটা শুধুমাত্র অ্যামিউজমেন্ট পার্কে 13টা রাইড ছিল। এবার ওখানে না দেওয়া ছিল না কত কি রাইড মাইড, মানে কি কি রাইড আছে সেগুলো দেওয়া ছিল না। তো এখানে এসে স্কাই ডাইভারে ওটাতে লম্বা, ওটাতে উঠতে গিয়ে তখন আমাদের বলছে আপনাদের তো টিকিট কাটা নেই, ওঠা যাবে না। এখানে একটাই প্যাকেজ আছে, ওর সাথে ওয়াটার পার্ক ইনক্লুডেড, ঠিক আছে, শুধু অ্যামিউজমেন্ট পার্ক নেই। তো আমরা ওই জন্য শুধুমাত্র অ্যামিউজমেন্ট পার্ক যেটা ছিল ওটার টিকিট কেটেছিলাম, কিন্তু ওটার মধ্যে যে রাইডগুলো আছে ওগুলো বাচ্চাদের রাইড, বড়দের যে রাইডগুলো ওগুলো ওর মধ্যে ইনক্লুড নেই। তো আলাদা করে আবার টিকিট কাটতে হবে, মানে আমাদের ডবল টাকা খরচা হচ্ছে। আবার 700 টাকা দিয়ে টিকিট কাটছি, প্লাস এখানে 180 টাকা আবার টিকিট কেটেছিলাম। তো ওই টিকিটের কোনো ভ্যালুই নেই 180টা। আর আমরা ওয়াটার পার্কেও যাবো না এই ঠান্ডার মধ্যে। দেখো সাথী এখন গেছে টিকিট আপডেট করাতে, জানি না কত টাকা নেবে। দেখো ব্যান্ড করে নিয়েছি, হাতটা দেখিয়ে দাও। আমার নিকো পার্ক উল্টে গেছে। তো ফাইনালি আমরা রিভার কেভ, এই রিভার কেভেই বেড়াচ্ছে। স্কাই ডাইভারে এসে গেছি, কত উঁচুতে নিয়ে যাবে আমাদের। আমার বিশাল ভয় করছে এই রাইডটায়, বাচ্চা বাচ্চা লাগছে, আমার বিশাল ভয় করছে। আমার করছে না, আমরা কত উপরে আছি দেখো। আমার নিচের দিকে তাকাতে পারছি না। এখন আমরা ঢুকছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে। যেহেতু আমরা আবার টিকিট কাটলাম, মানে ওর সাথে ইনক্লুডেড আছে, তো আমরা এর ভেতরে গিয়ে কিছু খাবার খাবো ভাবছি। ওয়াটার পার্কের ভেতরে আছে, দেখো এখানে বিয়ে বাড়ি হচ্ছে, মানে থিমটা বেশ ভালোই। ওয়াটার পার্কের ভেতরে বিয়ে বাড়ি নাকি লাল সাদা ফুল দিয়ে সাজিয়েছে জানি না। যাই হোক, এখানে আমরা খাবার অর্ডার করেছি। ধোসা অর্ডার করেছিল সাথী, ওটা চলে এসছে। আমি অর্ডার করেছি, আমারটা এখনো আসেনি, আমার খিদে পেয়েছে। আর এই দেখো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমার চাউমিন এসছে। চাল জোরে খিদে পেয়েছে, আমি আর বকবক করতে পারছি না, আমি খেয়ে তারপরে কথা বলছি। খেয়ে দিয়ে এখানে একটু রেস্ট দিচ্ছি। দেখো আমাদের সামনের ভিউটা দেখো, ওয়াটার ভিলায় এসছি, ওয়াটার ভিলা। খেয়ে দিয়ে উঠতে ইচ্ছা করছে না, একটু শুয়ে পড়েছি, আর জলে চান করতে ইচ্ছা করছে। চল একটু জলে যাই, হ্যাঁ চলো একটু জলে যাই, চল চল চল। মজা হবে, মজা মজা। ফোন আছে, এ পায়ে দাঁড়া, প্যান্টটা গোটা। কোথায় দাঁড়িয়ে আছি দেখো, এই যে সাথী এখানে। আমি এই যে, আমরা বেশি দূর যেতে পারবো না যেহেতু প্যান্ট পরে আছি, তো আমি এই যে এই ফোয়ারাটার কাছে যাবো। এত ফাঁকা ওয়াটার পার্ক, এত ফাঁকা। আমি যেখানে শুয়ে পড়েছি। এই চল আমাদের যেতে হবে, এখন অনেক রাইড বাকি আছে। চলো এবার আমরা রাইড চড়বো। আমরা আবার চলে এসেছি। Hey, Mugembo, só puxei. এই রাইডটায় যাচ্ছি, এটার নাম হলো অক্টোপাস। এবার আমরা এটাতে উঠবো। এটা কি হবে, গোল করে ঘোরাবে? দেখো এটা গোল করে ঘোরাচ্ছে, কি দারুণ লাগছে ওই দিকটা। কেমন মজা হচ্ছে বল? গা গোলাচ্ছে, গা গোলাচ্ছে। একটা অক্টোপাসে উঠে গা গুলিয়ে দিয়েছে রে। হ্যাঁ এই যে এটা গোল করে ঘুরছে, মজা আর রে মজা। এখন আমরা যাবো রিভার কেভে। এনে ধর, এটা ধর। এখন আমরা যেটার ভেতরে যাচ্ছি
অনেক কিছু আছে। আমি তো এটাতে ঘুরে গেছি, ও ঘোরেনি তো বুঝলে, কিছুই ঘুরিনি এখানে। মানে এটা সেন্সারে চলে। এই দেখো মাথার উপরটা দেখো কত সুন্দর। ভূতের ঘরে ঢুকে গেছি আমরা। কেউ নেই আজকে, আমরা দুজন একা এসেছি। এন্ড ফাইনালি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। অনেক ভালো ছিল এটা, বল? আমার তো ভালো লেগেছে। এই যে মাঝে মাঝে বোটটাকে দুমদুম করে ধাক্কা খাচ্ছি। হ্যাঁ, ধাক্কা খেয়ে গিয়েই তো চলছে। দেখো এখন আমরা সাইক্লোনে উঠতে যাচ্ছি, জানি না বেঁচে থাকবো কিনা এটাতে ওঠার পর। ফোনটা ভেতরে রাখছি, রিস্ক নিতে চাই না একদমই। ফোনটা একমাত্র ফোন আমার। এই দেখো আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন আইফেল টাওয়ারটা ছিল, বাট উঠতে দিত না। এখন আমরা আইফেল টাওয়ারের উপরে আছি। আইফেল টাওয়ার থেকে এই ভিউটা হাঁপিয়ে গেছি আমি। এই দেখো, বেবি কাম ডাউন, কাম ডাউন। এখন আমরা ঢুকে চলেছি এটাতে। এটা নতুন হয়েছে, ঠিক আছে, জানি না এটা কি আছে, আগের বারে এসে ঢুকিনি। তো এই কি দা অ্যাডভেঞ্চার অফ আলিবাবা সামথিং আছে এখানে, একটা কি জেট ইঞ্জিন। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি এখানটায় লাইন দিয়ে, এই যে সাথী ওখানে। আর রোলার কোস্টার থেকে নামার পর না আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত প্রেসার দিয়ে নামায় মানে ভাবতে পারবে না। যাই হোক, এটা চলো ঢুকিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে। আমরা ভিতরে চলে এসছি এটার। ও মা, এটা কি রে? আচ্ছা, এখানে 3D শো। আমি বললাম না, পেছনে বসে একদম। তো আমরা এটাতে বসছি। 3D তো হবে, গ্লাস দেয়নি আমাদের এখনো। মজা হচ্ছে তোর? আমারও। যে চশমা পরে নিয়েছি, ট্রেন ছাড়বে বা ট্রেন ছাড়তে চলেছে। টুই 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 উপ উপ ঝিকঝিক। ব্যাপারটা হচ্ছে এখানে স্ক্রিনের মধ্যে যেইভাবে যাচ্ছে কার্টুনগুলো, ওরকম করেই গাড়িটাকে দোলানো হচ্ছে। তো মানে যাতে ফিল হয় যে আমরাই ওর মধ্যে আছি, আমরাই যেন যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম এই গাড়িগুলোতে গাড়ি চালাতে, সাথী যায়নি, সাথী বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিল। সবাই কি সুন্দর চালাচ্ছিল, আমি তো পারছিলামই না। এখানে ওখানে গিয়ে ধাক্কা মেরে দিচ্ছিলাম, নিজে নিজেই অ্যাক্সিডেন্ট করে ফেলছিলাম। দেখো জাস্ট নিজেকে ধাক্কা মারছে। কোথায় যাচ্ছে? আটকে গেছে। ও নিজেকেই নিজে ধাক্কা মারছে। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন এই যে একটা ম্যাডাঙ্গেল কিনে নিয়েছি, আর ও কফি খাচ্ছে। তো এখানে বসে বসে একটুখানি খেয়ে নিই, তারপরে আবার যাবো। এখনো টাইম আছে আমাদের হাতে কিছুক্ষণ। চেন্নাই এক্সপ্রেসে যেরকম ওই সিঁড়িতে করে উঠেছিল না, ওরকমই সিঁড়িটা। বাবা কত লম্বা সিঁড়ি, বিশাল। আমাদের রোপ আসছে রাতের বেলা আমরা উঠলাম এই জন্যই, যাতে এই যে এই সুন্দর লাইটটা দেখা যায়। সবার শেষে এখন আমরা উঠেছি টয় ট্রেনে। জীবনে প্রথমবার উঠেছে, আমি অনেকবার উঠেছি। আর এই দেখো পা মা একদম পা মা ছড়িয়ে বসে আছি। এই টয় ট্রেনটা তো পুরো নিকো পার্কটাকে গোল করে ঘুরিয়ে দেয়। আর এখান থেকে নেমে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। এটা তো 7টা অবধি খোলা ছিল, তো 7টার সময়ই আমরা বেরাই একদম। আর র্যাপিডো করে বাড়ি যাচ্ছিলাম, আর দেখো রাস্তায় কত জ্যাম। তো এইমাত্র বাড়িতে এলাম এই ঠান্ডার মধ্যে, ওই র্যাপিডো করে এসে অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাড়িতে এসে দেখি আমার একটা পার্সেল এসছে, যেটা আজকে আমার সকালে আসার কথা ছিল। আমি ভেবেছিলাম এই জুতোটা মানে এটা পরেই যাব, ঠিক আছে, এর মধ্যে জুতো আছে একটা। তো এসেছে, আমি বেরিয়ে যাওয়ার পরে এসছে। আমি বেরিয়েছিলামই আজ অনেক দেরিতে, তারপরে পরে এসেছে। মানে আমি পুরো লুকটা কোথাও যাওয়ার আগে না আমি ভেবে নিই যে আমি এই পরবো, তার সাথে এই জুতো পরবো, এইভাবে সাজবো। আমি পুরো ভেবে নিই, মাথায় ভেবে নিই। তো এই জুতোটা এখন এসছে, আমি জানি না এই জুতোটা আবার কি কাজে লাগবে। রিটার্নও করে দিতে পারি, যদি ভালো লাগে রেখে দেবো, নাহলে রিটার্ন করে দেবো, জানি না। আমার চার্জ শেষ হয়ে গেছিলো ফোনে, এই এসে চার্জে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই। আর নিকো পার্কে না অনেক কিছু রাইড, মানে অনেক কিছু না, কিছু কিছু নতুন রাইড চললাম, যেগুলো দুবার গিয়েও আমি চড়িনি।
তো বেশ ভালোই লাগলো। আমি যতবার গেছি সামারেই গেছি, উইন্টারে এই ফার্স্ট টাইম গেলাম সাথীর সাথে। সাথীর তো প্রথমবার ছিল, আমার থার্ড টাইম। তো বেশ ভালোই লাগলো, আজকের দিনটা আমার ভালোই কেটেছে। আর এত ফাঁকা ছিল না, ওই জন্য না সময় নিয়ে সব জায়গায় ঘুরতে পেরেছি। মানে ফাঁকা জায়গা ভালো লাগে বেশ। এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা জানিও। আর এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ, প্র্যাঙ্ক অনেক কিছু আসছে, তো তার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।